ফেসবুকে মনিটাইজেশন সেটআপ দিতে গিয়ে আমরা অনেক সময় কিন্তু ভুল করি, বিশেষ করে স্টার সেটআপ, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা আদার্স যে মনিটাইজেশন টুলসগুলো আছে এগুলো সেটআপ দেওয়ার পর অনেক সময় দেখা যায় আমরা আমাদের পে আউটের অপশনটা কিন্তু খুঁজে পাই না। দেখুন, এখানে মূলত দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের পে আউট সেটআপটা দিয়েছেন, টেকনিক্যাল ইস্যুর জন্য ফেসবুক এটাকে আপনাকে কিছু সময় আপনার অ্যাকাউন্টে নাও দেখাতে পারে। আর একটা হচ্ছে ভুলবশত আপনি যখন কাউকে অ্যাডমিন দিতে যাবেন বা নিজের অন্য একটা অ্যাকাউন্টে আপনি অ্যাডমিন দিতে যাবেন, তখন দেখা যায় যে আপনি নিজে ভুল করে ওটাকে রিমুভ করে ফেলেছেন। দুইটা নিয়ম। তো যদি আপনি ভুলবশত এটাকে ডিলিট করে ফেলার নিজের সজ্ঞানে, তাহলে আপনার ইমেলটা চেক করবেন, ওইখান থেকে সরাসরি ফেসবুকের সাথে আপনি কানেক্ট করে ওটাকে আপনি নিজে থেকে নিয়ে আসতে পারবেন। তবে এটা একটু লং প্রসেস। তবে যাদের আইডিতে আপনার সেটআপটা দেওয়া হয়েছে মাঝে মাঝে দেখায় পে আউট আছে, মাঝে মাঝে দেখায় না, এটা আপনার টেকনিক্যাল সমস্যা। আর এরকম একটা সমস্যা আমি এখন ফেস করেছি, তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি। এখান থেকে মনিটাইজেশন অপশনটাতে চলে আসি। এখানে দেখতে পারবেন শুধুমাত্র আপনার স্টার সেটআপটা করা হয়েছে, কিছুক্ষণ আগে এই কাজটা আমি করেছি। তো এইখানে আমার কিন্তু পে আউটের অপশনটা দেখানোর কথা, তো এখন দেখাচ্ছে না। ফেসবুক মূলত এটাকে আপডেট করেছে। কিছু লোকের আপনার এখানে হোম অপশন থাকে, হোম সেকশন থেকে নিচে আসলে কিন্তু দেখায়। আবার কিছু আইডিতে নিচের দিকে আসার পর এখানে দেখা যায় যে আদার্স টুলস নামে একটা অপশন আছে, এইখানে কিন্তু পে আউট থাকার কথা। তো দেখেন, এখানে আমি স্টার সেটআপটা করেছি, তাহলে এখানে আমার একটা পে আউট থাকার কথা না? অবশ্যই কিন্তু থাকার কথা। তবে এখানে কিন্তু আমার পে আউট দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার ফেসবুক এভাবে একটা রিফ্রেশ করবেন। যখন আপনি এভাবে একটা রিফ্রেশ করবেন, দেখতে পারবেন সাথে সাথে আমাদের পে আউটের আইকনটা কিন্তু চলে আসছে। অনেকে এটা দেখেন না, এখানে এসে রিফ্রেশ করেন না, দেখা হচ্ছে কি আপনারা কিন্তু আপনাদের পে আউটটা দেখতে পারেন না। এরপর হচ্ছে কি আপনারা অনেকে হতাশ হয়ে পড়েন, কারণ একটা ফেসবুকের আপনার পেজ হোক বা আপনার আইডি হোক, মনিটাইজেশন করার পর মেন বিষয়টা হচ্ছে আপনার পে আউট। কারণ পে আউটের এক্সেস যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো প্রকার ডলার পাবেন না। তো এই জন্য মনিটাইজেশনের পরে আপনাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে হচ্ছে পে আউটের উপরে। এই যে পে আউটটা সবেমাত্র নতুন পে আউটটা সেট আপ করলাম, সেটিংস আইকনে চলে আসছি। আসার পর এখানে দেখতে পারবেন কান্ট্রি এবং বিজনেস যে নামটা আছে সেটা দেখাচ্ছে, এবং $25 হলেই আমি এখান থেকে এটাকে ব্যাংক সেট আপটা করতে পারবো। এটা কিন্তু ফেসবুক বলেছে, এবং এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট। তো $25 ছাড়াও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়, সেটা অন্য প্রসেস, সে বিষয়টা না বলি। তো বিষয়টা হচ্ছে আমি আপনাদের কিন্তু এটা দেখাতে চাচ্ছিলাম। যখন আমি আবার ব্যাকে চলে আসি, দেখতে পারবেন এখান থেকে একটু রিফ্রেশ করি, আমার পে আউট কিন্তু দেখাবে না, আমার পে আউট দেখাবে না। তবে এটা নিয়ে আপনারা অনেকেই বিচলিত হয়ে পড়েন, যে বলেন যে ভাই আমার পে আউট দেখাচ্ছে না, মাঝে মধ্যে দেখায়। নো প্রবলেম, আমি আবার দেখাচ্ছি, দেখতে পারবেন। এই যে ব্যাকে চলে আসলাম, আদার্স টুলসে যখন আসলাম, এখানে আমার আবার পে আউট দেখাচ্ছে না। এখন যখন এখান থেকে রিফ্রেশ করব, সাথে সাথে আমার পে আউটটা কিন্তু চলে আসবে। আর অবশ্যই অবশ্যই আপনাদের পে আউটের নাম্বার যেটা আছে এটা সংগ্রহ করে রাখবেন। এটা পে আউট যদি কখনো রিমুভ হয়ে যায়, আপনার ফেরত আনতে অনেকটা কিন্তু সাহায্য করে। এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।